নতুন বুদ্ধি আনলক, মুস্তাফিজের মতোই হয়ে উঠলেন চালাক, মাঠেই তৈরি করলেন প্ল্যান বি। প্রতিপক্ষ ঘাবড়ে গিয়ে যেন বললেন এ আবার কি। ঘটনা মুলতান সুলতান ম্যাচের 12তম ওভারের দ্বিতীয় বলে কষিয়ে ছক্কা খেলেন রিশাদ। ব্যাস, পরিকল্পনায় পরিবর্তন, হাজির প্ল্যান বি। কিপার স্যাম লিংস যেন জিজ্ঞেস করলেন এ কি, হাতের ইশারায় বোঝালেন পিকচার আভি বাকি হ্যাদস। ঠিক তার পরের বলগুলোতেই রিশাদ শুরু করলেন প্ল্যান বি অ্যাপ্লাই, আর তাতেই ধরা দিল সাফল্য। যেন এটাই ছিল কাম্য। যে বলে ছক্কা হজম করেছিলেন সে বল ছিল শর্ট বল। প্রথম বল ডট দিলেও দ্বিতীয় ডেলিভারিতে শর্ট বল পেয়ে আর রহম করেননি ব্যাটার ইয়াসির, ছক্কা হাঁকিয়ে বসেন। আর এরপর শুরু রিশাদ ম্যাজিক। বোলিংয়ে অতি সাবধানতার সাথে পরিবর্তন আনেন, শর্ট বলকে পরিণত করেন ফুল লেন্থে। উইকেট টু উইকেট থেকে বলের লাইন সরিয়ে এনে ফোর্থ অথবা ফিফথ স্ট্যাম্পে বল করা শুরু করেন। ডানহাতি ব্যাটারের জন্য লেগ স্পিন জারি রাখলেন, ব্যাস এতেই ব্যাটার পড়লেন আটকা। বেশিরভাগ বল বিগ শট খেলার চান্স যেন খোয়ালেন। ব্যাটার যাতে স্বাচ্ছন্দ্যে খেলতে না পারেন তার জন্য এটাই পরিকল্পনা করেন রিশাদ। এমনকি সেটি মাঠের মধ্যেই অ্যাপ্লাই করেছেন। যখন দেখেছেন উইকেট টু উইকেট শর্ট বল করলে ব্যাটার পেয়ে বসে, তখনই চালিয়েছেন প্ল্যান বি, আর তাতে সফল কাম হয়েছে টাইগার লেগেই। আর এমন করে পরিকল্পনা করতে দেখা যেত সাধারণত মুস্তাফিজুর রহমানকে। ব্যাটারদের কাছে জোন হারালে নতুন লাইন লেন্থ খুঁজতেন, তাও আবার নির্দিষ্ট একটা এরিয়ায়। ওয়াইড ইয়র্কারের জন্য চেষ্টা করতেন মুস্তাফিজ। রিশাদও একই কাজ করেছেন। উইকেটের উপর বল রেখে কখনো গুগলি কখনো লেগ স্পিন ট্রাই করা তার নিত্যদিনকার কাজ। দুর্ভাগ্যক্রমে ব্যাটার যদি আজ করতেই পারেন রিশাদ কোন এরিয়ায় বল করবেন তাহলেই পাল্টে ফেলেন পরিকল্পনা। বল ওয়াইডিশ এরিয়ায় নিয়ে গিয়ে বাইরে বের করেন, এতে করে ব্যাটার জোর লাগিয়ে খেলতেও পারেন না। জোরের উপর বল করেন বলে এমন বলের শট হাঁকালে ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ উঠে যায় সাধারণত। উসমান খান যে ভুলের খেসারত দিয়েছেন রিভার্স সুইপ খেলে। রিশাদ অবশ্য আগের চেয়ে অনেকটাই পোক্ত হয়েছেন। ব্যাটারদের খাবি কিভাবে খাওয়াতে হয় সেটিও শিখেছেন। বোলার হিসেবে মাথা খাটানোটাও জরুরি, সেটিও রপ্ত করেছেন রিশাদ। বল হাতে নিয়মিত এমন পারফর্ম করতে থাকলে রিশাদের ভবিষ্যৎ বেশ ভালোর দিকে আগাবে বলে আশা করা যায়। আবু নাইম, স্পোর্টস টাইমস।